This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কলেজে মেডিকেল সিন্ডিকেট রমরমিয়ে চলছে হুমকি সংস্কৃতি। ভাইরাল হওয়া একটি ক্লিপ ফের তুলে দিল সেই প্রশ্ন। এক ইন্টার্নকে হুমকি দিচ্ছেন এক চিকিৎসক। উঠছে এমনই অভিযোগ, যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। দেখুন। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস কবে করবি? ইন্টার্নশিপ কবে? তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন? শনিবার ভাইরাল হয়েছে এই অডিও ক্লিপই, যে ক্লিপে শোনা যাচ্ছে এক ব্যক্তি অপরজনকে হুমকি দিচ্ছেন। একজন নিজের নাম বিরূপাক্ষ বিশ্বাস বলে দাবি করেছেন। তিনি রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দিচ্ছেন বয়েজ হোস্টেল তুলে দেওয়ারও। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো বয়েজ হোস্টেল থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর। 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনবি, আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আজকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। বিরূপাক্ষ অবশ্য তার বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই AI ইঞ্জিনিয়ার্ড। আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালই থাকবে অভয়ার বিচার। সেখান থেকে সরানোর জন্য আজকে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। কে এই বিরূপাক্ষ বিশ্বাস? জানা গিয়েছে তিনি পড়াশোনা করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের চিকিৎসক। আরজিকর কাণ্ডের আবহে বারবার উঠছে চিকিৎসকদের উত্তরবঙ্গ লবির কথা, তাতেও জড়িয়েছে বিরূপাক্ষের নাম। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তিনি অত্যন্ত প্রভাবশালী বলে চিকিৎসক মহলেরই একাংশের অভিযোগ। তাকে নিয়ে থানা পুলিশও হয়েছে বলে চিকিৎসক মহলের একটি সূত্র মারফত জানা গিয়েছে। এর আগে মেদিনীপুর মেডিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ এবার বর্ধমান মেডিকেল কলেজেও। সেখানে অভিযোগ অভিক দে নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ থ্রেড কালচার শুধু জিবি মিটিং নয়, এটা বহু দিন থেকে চলছে। কলেজ, হোস্টেল, পথে ঘাটে, হাসপাতাল, অফিস এবং কর্তৃপক্ষ নাম করে এই থ্রেডগুলো চলছিল দীর্ঘদিন ধরে। এই যে আপনারা বিভিন্ন জায়গায় থ্রেড কালচার নেক্সাস, আজকে দীর্ঘদিনের এই আঁতুড়ঘরটা ভাঙতে চলেছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। নিরাপত্তাহীনতায় আমরা চরম ভুগছি, যে কোনো মুহূর্তে বা যে কোনোভাবে আমাদের এগেনস্টে যে কোনো রকম থ্রেট এবং যে কোনো রকম অ্যাকশন নেওয়া হতে পারে। আমরা এটা কলেজ অথরিটিকে জানিয়েছি এবং আমরা এটা কালকের মিটিংয়ের পর একটা আইনি পদক্ষেপও নেব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমার এটা জানা ছিল না, ওরা ওই মেমোরেন্ডাম আজকে আমি পেয়েছি, তো আমি নিশ্চয়ই এটাকে দেখব, আমি পড়বো। আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি। আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভের পারদ চড়ছে, সেই সঙ্গে উঠে আসছে নতুন অভিযোগও। ক্যামেরায় পার্থ ও সদনের সঙ্গে রণয় ও অরূপের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।